আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা ডি ব্রগলি মতবাদ অনুযায়ী তরঙ্গ কণার দ্বৈততার সমীকরণ প্রতিষ্ঠা করব। আমি আবারও বলতেছি, ডি ব্রগলির মতবাদ অনুযায়ী তরঙ্গ কণার দ্বৈততার সমীকরণ প্রতিষ্ঠা করব। এবং একটা কথা বলে দিই, এই সমীকরণটা প্রতিষ্ঠা করার আগে ডি ব্রগলি যেই থিওরি দিচ্ছে বা যেই হাইপোথিসিস দিচ্ছে, ডি ব্রগলির তোমার হাইপোথিসিসটা ছিল ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি নিয়ে। যাই হোক, যেটাই হোক, আমরা সেটা একটু বড় এক্সপ্লেন করব। ডি ব্রগলির এই হাইপোথিসিসের কোনো প্রমাণ হয় না। আমি আবার বলতেছি, ডি ব্রগলির হাইপোথিসিসের কোনো প্রমাণ হয় না। কিন্তু তোমাদের এখানে প্রমাণটা কেন দিছে তুমি জিজ্ঞেস করতে পারো। প্রমাণটা সমীকরণ প্রতিষ্ঠা করতে বলছে বা প্রমাণ করতে বলছে, কেন বলছে? আমি জানি না কেন বলছে, কেন বলে, মাথায় হাতের কী আছে, বাট এটার আসলে প্রমাণ হয় না। ঠিক আছে, তো যাই হোক, প্রমাণ যেহেতু চাইছে, সো প্রমাণ তো দিতেই হবে। অ্যাকর্ডিং টু দিস বুকস যেভাবে প্রমাণ দেওয়া লাগে সেভাবে আমরা দিব, এবং ইনশাআল্লাহ এতে পরীক্ষা তুমি ফুল মার্ক পাবা। সো ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে প্রথম কথা হচ্ছে, আমার দায়িত্ব ছিল আসলে তোমাকে জানিয়ে দেওয়া যে প্রমাণটা হয় না। তো এখানে প্রথম কথা হচ্ছে, দেখো এটা কতবার অনার্সে আসছে এবং ডিগ্রিতে আসছে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতেছো এই প্রশ্নটা কতটা বেশি ইম্পর্ট্যান্ট। সো এখন এই যে ডি ব্রগলির যেই হাইপোথিসিসের প্রমাণ, বাই দ্য ওয়ে, এটার উপর আমি আগেও ভিডিও করছি, সো আশা করি সেটাও হয়তো দেখে ফেলছো তুমি। আর না দেখলে এটা অবশ্যই করো। ডি ব্রগলি নিয়ে এখানে অনেকগুলো কথা আছে, তুমি এগুলো পড়ে ফেলবা। ঠিক আছে, আমি আর এইসব দিকে যাবো না আপাতত। তোমাদের একটা জিনিস মনে রাখো, 1924 সালে ফ্রান্সের একজন ফরাসি একজন পদার্থবিজ্ঞানী, তার নাম হচ্ছে লুই ডি ব্রগলি, বা অনেকে বলে লুই ডি ব্রয়। উনি একটা কথা বলছে, সেটা হচ্ছে দেখো, কণা যারা, কণা যেমন ইলেকট্রন, প্রোটন, এরা পার্টিকেল, এরা কণা, তাই না? এই কণাগুলোরও তরঙ্গ ধর্ম থাকতে পারে, এটা বলছে লুই ডি ব্রগলি। এটা বলার পিছনে তার একটা কারণ হচ্ছে, লুই ডি ব্রগলি 1924 সালে উনি কি জানতো জানো? উনি জানতো যে যারা তরঙ্গ যারা তরঙ্গ তারা কণা ধর্ম প্রদর্শন করে, এক্সপেরিমেন্টালি ভেরিফাইড। ওই সময় উনি চিন্তা করলো, ক্রেজি থট, তাহলে যারা কণা তাদেরও কি তরঙ্গ ধর্ম আছে? এখান থেকে কনসেপ্টটা তার আসছে। ঠিক আছে, সো লুই ডি ব্রগলি চিন্তা করলো, ওকে, যারা কণা তাদেরও তরঙ্গ ধর্ম থাকা উচিত, যেহেতু তরঙ্গদের কণা ধর্ম আছে। সো এই যে তরঙ্গটা, এটাকে আমরা বলি ম্যাটার ওয়েভ, বস্তু তরঙ্গ। এখানে লিখছে দ্রব্য তরঙ্গ, খুবই বাজে বাংলা হয়েছে। বস্তু তরঙ্গ বা ম্যাটার ওয়েভ ইংলিশে আমরা বলি এটাকে। ঠিক আছে, সো চলো আমরা আমরা এখন দেখার চেষ্টা করি যে প্রতিপাদনটা তুমি কীভাবে শুরু করবা। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমেই তুমি এই সূত্রটা নিবা। এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের। ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে 1900 সালে একটা তত্ত্ব দিছে, হ্যাঁ, একটা থিওরি দিছে লাইট নিয়ে। উনি বলছে লাইট হচ্ছে আসলে কোনো কন্টিনিউয়াস কোনো কিছু না, এটা হচ্ছে প্যাকেট প্যাকেট আকারে আসে, যেটাকে প্যাকেটকেই আমরা বলি ফোটন। আমরা বলতে, যাই হোক, প্যাকেটকে বলা হয় ফোটন। লাইট হচ্ছে বিচ্ছিন্ন, মানে কন্টিনিউয়াস কোনো কিছু না, এটা প্যাকেট প্যাকেট আকারে বা বিচ্ছিন্ন আকারে আসা কণার সমষ্টি। ওকে, সো লাইট হচ্ছে কণার সমষ্টি, বাট সেই কণাগুলো বিচ্ছিন্ন আকারে ছড়ায়। এবং এই যে প্রত্যেকটা কণার এনার্জি, ফোটন, এই কণাগুলোর নাম দিছে ফোটন। এই ফোটনের এনার্জি, বা আমরা বলি কোয়ান্টা বা ফোটন, যেটাই বলো, কোয়ান্টা, সেই কোয়ান্টা থেকে নাম আসছে কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, সো যাই হোক, এই কোয়ান্টা বা ফোটন, এই ফোটনের এনার্জি হচ্ছে এইচ এফ। এই এফ মানে ফ্রিকোয়েন্সি, এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এই ধ্রুবকের মান দেওয়া আছে এখানে, দেখো 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। সো তুমি এগুলো হচ্ছে লিখবা। ঠিক আছে, আর এই এফের জায়গায় কোয়ান্টাম মেকানিক্সে আমরা বেশিরভাগ সময় নিউ দিয়ে লিখি। দেখো এখানে কিন্তু ভি এর মতো লাগতেছে, বাট চিহ্নটা অনেকটা দেখতে এরকম, এই যে অনেকটা এরকম দেখতে। ওকে, সো এটাকে বলি আমরা নিউ, নিউ। এটা হচ্ছে একটা ফোটনের এনার্জি। ওকে, মেডিটেশন সেট হচ্ছে একটা ফোটনের এনার্জি। এখন আইনস্টাইনের সূত্র, আমরা জানি আইনস্টাইনের সূত্র হচ্ছে E = mc²। আইনস্টাইনের এই বিখ্যাত সূত্র সবাই জানা, সো অনেকে ট্যাটু করে ফেলছে। E = mc², দেখো দুইটাই এনার্জি, সো অনেকটা দৈবক্রমে তারা মিলাইছে, এই দুইটা ইকুয়াল, যেহেতু দুইটাই এনার্জি। বাট ট্রাস্ট মি, এভাবে আসলে প্রমাণ করা ঠিক না, বাট আমি দেখছি যে বইগুলো এমনি করছে। ঠিক আছে, সো কিছু করার নেই। সো ডিয়ার স্টুডেন্টস, এই দুইটা ইকুয়াল বলবা, বলার পরে এরকম একটা তুমি
সমীকরণ পাইছো। এখানে সবগুলোর পরিচয় তুমি জানো যে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, এম হচ্ছে ইলেকট্রনের এক্ষেত্রে ভর, নিউ হচ্ছে ইলেকট্রনের কম্পাঙ্ক। ইলেকট্রনের কম্পাঙ্ক আবার কী জিনিস? ইলেকট্রন তো কণা। হ্যাঁ, কণারই তরঙ্গ ধর্ম যখন থাকে সেই সেই তরঙ্গের কম্পাঙ্ক এটি। সো ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে তুমি বলতে পারো যে সি ইকুয়াল টু, তোমরা ছোটোবেলায় শিখছো না ছোটোবেলায়, যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। আলোর বেগের ক্ষেত্রে ভি এর জায়গায় সি হবে, সি ইকুয়াল টু এফ ল্যামডা। আর এফ এর জায়গায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে এফ এর জায়গায় ওই যে নিউ দিয়ে লেখে তো কোয়ান্টাম মেকানিক্সে, সো নিউ ল্যামডা। এখান থেকে নিউ ইকুয়াল টু তুমি লিখতে পারো সি বাই ল্যামডা। সো আমি এখানে এই যে নিউকে রিপ্লেস করব সি বাই ল্যামডা দিয়ে। ওকে, তাহলে এখানে নিউর জায়গায় আসবে সি বাই ল্যামডা। চলো, এই যে দেখো এম সি স্কোয়ার মিলে গেছে, এইচ মিলে গেছে, এই যে দেখো নিউর জায়গায় সি বাই ল্যামডা আসছে। ওকে, এখন এটা আসলে কী সুবিধা হয়েছে, এখানে একটা সি আর একটা সি কাটা, তাহলে একটা সি থাকে, তাহলে এম ইন্টু সি থাকে লেফট সাইডে, আর রাইট সাইডে থাকে এইচ ডিভাইডেড বাই ল্যামডা। ঠিক আছে, এইচ ডিভাইডেড বাই ল্যামডা। এখান থেকে আমরা লিখতে পারি দেখো এম ইন্টু সি ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ল্যামডা। এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম সি। ফোটনের ভরবেগ, আমরা ভরবেগ জানি ভর ইন্টু বেগের গুণফল। ফোটনের ভরবেগ হচ্ছে এম ইন্টু সি, বিকজ ফোটনের বেগ হচ্ছে সি। সো এটার জায়গায় পি লেখা যাবে বিকজ এটা কিন্তু ভরবেগ। সো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। সো এখান থেকে হচ্ছে ডি ব্রগলির যেই সমীকরণটা সেটা হচ্ছে প্রমাণ হয়ে গেল। সো আমি যদি পুরাটাকে একবার লিখি, তোমরা শুরু করবা ইকুয়াল টু এমসি স্কোয়ার দিয়ে, এখানে একটা ইকুয়েশন পাইবা, আরেকটা হচ্ছে তুমি পাইছো ম্যাক্স প্ল্যাঙ্কের সূত্র, তারপরে এই দুটো ইকুয়াল বললা, এইচ নিউ ইকুয়াল টু এমসি স্কোয়ার, সেখান থেকে তুমি বলবা যেহেতু সি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা, সো সেখান থেকে তুমি নিউ ইকুয়াল টু বলবা সি বাই ল্যামডা। সো এখানে লেখো নিউর জায়গায় সি বাই ল্যামডা এম সি স্কোয়ার, এখানে একটা সি কাটা যাবে, সো এটা হবে এইচ বাই ল্যামডা ইকুয়াল টু এম ইন্টু সি। আর আমরা জানি যে সুতরাং এখান থেকে লেখা যায় এইচ বাই এম সি ইকুয়াল টু ল্যামডা, আর এম ইন্টু সি মানে এটা ভরবেগ বোঝাচ্ছে, সো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। সো এই হচ্ছে পুরো প্রমাণটা। আশা করি বুঝতে পারছো যে এটা কোনো আহামরি কোনো প্রমাণ না, এমনিতে খুবই সোজা, বাট একটা গোজামিল দিয়ে মিলাইছে আর কি, কারণ বাস্তবে তো আসলে এটার কোনো প্রমাণ নাই। সো আমি তোমাকে বলে দিছি এমনিতে, তুমি হচ্ছে পরীক্ষা অবশ্যই আসলে লিখবা এবং যেভাবে লিখে দিছি সেভাবেই লিখবা। আশা করি তাতে তুমি ফুল মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো এভাবে তুমি যদি সাজিয়ে গুছিয়ে লেখো আশা করি ফুল মার্ক পাবা। এই ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।